ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের ৭ রাজাকে আবার একসাথে আমরা কোরিয়ান এয়ারপোর্টে দেখতে পেলাম। আজকের ভিডিওটা শুধু একটা আপডেট না, আজকের ভিডিওটা আর্মিদের আবেগের কথা। দীর্ঘ ৪ বছর পর আমাদের বিটিএস আবার একসাথে হয়েছে। ৭ জনকে ৭ জায়গায় আমরা ভিন্নভাবে ভিন্ন জায়গায় দেখেছি। তবে কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই এয়ারপোর্টে যে তারা পর্তুগালের একটা শহর লিসবনে যাচ্ছে এবং তারা কিছুদিন থাকার পর অবশেষে তারা কিন্তু কোরিয়াতে ফিরে এসেছে। আর এই সফরে থাকাকালীন বিভিন্ন প্রকার প্রবলেমের কিন্তু ফেস করতে হয়েছে বিটিএস মেম্বারদেরকে, বিশেষ করে বিটিএসের ভি এবং জিমিনকে। কারণ এই কিছু হেটার্সরা আছে যারা কিন্তু বিটিএস মেম্বারদের মধ্যে সমতা করতে না পেরে একজনকে বেশি ভালোবাসে আর একজন কম ভালোবাসে, বা শিপিং করতে গিয়ে হেড কমেন্ট করে, এমনকি তাদেরকে ফলো করে, হোটেলে গিয়ে বিরক্ত করে। এইসব ঘটনা তো আমরা দেখতেই পেয়েছি। সাথে কিন্তু তাদের অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়েছে। আর এত কিছু ঘটার পরও তারা কিন্তু সেফলি কোরিয়াতে পৌঁছেছে, এটা আর্মিদের জন্য খুবই একটা বড় নিউজ। আর এই জন্য কিন্তু বিটিএসের মেম্বাররা কিন্তু কোনো রকম আপডেট দেয়নি যে তারা আজকে কোরিয়াতে ফিরছে। একদম গোপনীয়ভাবে কিন্তু আসতেছিল, কারণ তারা চাচ্ছিল না যে কোনো রকম যে জনসংযম হোক আর তাদের কোনো নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, কারণটা আমরা সবাই জানি। তো তারপরে কিন্তু অনেকগুলো আর্মি দেখতেই পাচ্ছ যে কীভাবে তাদের পিছনে ছুটতেছে এবং তাদের জন্য পাগল হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা তাদের জন্য ওয়েট করছে। এমনকি রিপোর্টাররাও কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ চালু করে রাখছিল যাতে তাদেরকে দেখতে পারি আমরা। তবে অবশেষে তারা কিন্তু ২-৩ ঘন্টা, প্রায় ৫-৬ ঘন্টার পরে কিন্তু অপেক্ষা করার পর আসছে। একটা দীর্ঘ জার্নির পর তারাও কিন্তু ক্লান্ত। তারপরে দেখো আর্মিদের জন্য তারা কিন্তু হাসি দিয়েই আছে মুখে। প্রতিটা মেম্বারকে অনেক বেশি সুন্দর লাগছে, বিশেষ করে ভিকে, কারণ ও একটা রেড জ্যাকেট পরে আছে। আমার মনে হয় কেন জানি ভিকে একমাত্র রেড জ্যাকেটে মানায়। আর তোমাদের মধ্যে একটা কোশ্চেন ছুড়ে যাচ্ছি, সেটা হচ্ছে জিন এবং জিমিন যার সময়ও কিন্তু খালি মুখে গেছে, অর্থাৎ মাস্ক ছাড়া গেছে, আবার আসার সময় তাই। কিন্তু বাকি মেম্বাররা কিন্তু মাস্ক পরে গেছে, আবার মাস্ক পরে আসছে। এটার কারণটা কি, যে দুজনের আসলে কি হয়েছে বা কি হয় নাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।